নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আমাদের সমস্ত কাজ হয়ে গেছে। হয়ে যাবার পর দিদি ভাইয়ের হাফ রান্না হয়ে গেছে, কিন্তু আমার কিছুই হয়নি, শুধু শাক দিয়ে শুরু করেছি। দেখুন, শাকটা বাছা হলে তবে অন্য কিছু কাটবো। আজকে শাক রান্না হবে কি বলতে পারছি না, কিন্তু শাকটা বেছে নিতে হচ্ছে। তাই দুজন মিলে বসে করেছি শাক বাছতে। দিদিভাই করবে, কেন ও পুরো কাটাকুটি করে ফেলেছে, যখন ও করবে। আর যদি না করি ওখান থেকেই খেয়ে নেব, ওখান থেকেই খেয়ে নেব। আর এই যে শাকগুলো বেছে রাখবো, আর আমি কি তরকারি করব ছেলেকে জিজ্ঞাসা করব। তারপর আমার ছেলেকে জিজ্ঞাসা করলেই মাংস বলবে, কিন্তু মাংসটা বাদ দিয়ে যা বলবে তাই রান্না করব। তাহলে করে নিই বন্ধুরা, আবার পরে আসছি আপনাদের সামনে। এই দেখুন বন্ধুরা, শাক বেছে টিফিন খেয়ে তো চলেই এসেছি। কি করব বলুন তো? করব হচ্ছে আলমারিটা খালি করে নিয়ে ওই ঘরে রাখবো। তাই আলমারির মাথা থেকে সমস্ত কিছু পরিষ্কার করে নামিয়ে নেব, না হলে তো নিয়ে যেতে পারবো না। আর আলমারির ভেতরটাও পরিষ্কার করব। বাবু যেহেতু আজকে স্কুলের ছুটি, বাবু আছে বাড়িতে, তাই বাবুকে বললাম যে বাবু তুই আর আমি দুজন মিলে করে ফেলি। তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা আলমারিটা পরিষ্কার করি। তুই এদিকে খেয়াল, আমি দিয়ে ধরে নিচ্ছি। হালকা ভারী আলমারি নাকি খেয়াল। ওরে আমার গ্রামে কিছু করিস না বাবা। ফ্যান আরো ফ্যান আরো ফ্যান আরো ফ্যান থেকে যাবে। ও আছে এই কামটা ও থাক ওটা ফাইবারের চালু আছে।
বন্ধুরা এ ঘরে নিয়ে চলে এসেছি, এবার এই ঘরটা গোছাবো। কি অবস্থা ছিল, রাগে বের করে নিয়ে এলাম। আলমারির মধ্যে কি হচ্ছিল বলুন তো, জামা কাপড় রাখা যাচ্ছিল না। ওরম হয় ছেলেকে দিয়ে দিয়ে বারবার জামা কাপড় রাখানো যায়? জানি ওর বাবা এসে রাগ করবে, রাগ করুক আর যাই করুক, ওর বাবাকে আমি বলেইনি, ভিডিও দেখেই দেখতে পাবে, তখনই বলবে আলমারি সরিয়েছো। এবার এ করে নিয়ে তা আমার সাথে কত দেখেছেন তো লোক, ছেলে আমি করছিলাম, রাজ এসেছিল বলে আমি সুজনের দিকটা একটু ধরো, আমার ছেলের দিকটা না ধরলে হয়তো একা পারতো না ওইটুখানি, কেন শুনে চাগিয়েছে মনে হয়, কি করেছে জানি না। আর এই জমার পুচু বাবা সাথ দিচ্ছে, এখন রান্না করব আর আলমারি গোছাবো। এই ঘরের বিছানাটা দেখলে দেখানোর মতো নয়, এত অবস্থা খারাপ আমার এই ঘরের বিছানাটা। তাহলে বন্ধুরা করে নিই, করতে করতে রান্না করতে করতে হবে। আমার রান্না হয়ে গেছে, তো আলমারি গোছানো হয়নি। কি রান্না করেছি দেখিয়ে দিয়ে দেখুন, সোয়াবিন আলুর ঝোল আর ডিমের কারি। আর দাদাভাই নিয়ে এলো, ও বাবা আমার মুখ পুরো অন্ধকার, দাদাভাই নিয়ে এলো মাজা। রান্না করার পর এরকম ঠান্ডা গরমকালে পেলে ভালোই লাগে বলুন। এক্ষুনি দিয়ে গেলো, খুব ঠান্ডা হয়ে যাবে, এত ঠান্ডা খেতে পারি না, তাই রেখে দিচ্ছি। কিন্তু জামা কাপড় গোছানো হয়নি, খেয়ে নেবো, 1:30টা বাজে, খেয়ে নিয়ে তারপর এবার আলমারি গোছাতে লাগবো। একটু ভাবছি গা ধোবো, যা গরম লাগছে, আবার তো এইসব ঘাঁটবো, আবার গরম লাগবে, কি করব জানি না। লাগে তো এটা জলটা খেয়ে মাঝে মাঝে মাজাটা খেয়ে জল না আট পেপার আমি কোথায় পাবো। ও ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। পিচবোর্ড বন্ধুরা আমি ভেবেছি এবার থেকে জামা কাপড় রাখবো না, জামা কাপড়ের থেকেও একটা ভালো জিনিস রাখবো। এই যে দেখতে পাচ্ছেন বসে রয়েছে, ওকেই রেখে দেবো, দিয়ে আর আলমারিটা বন্ধ করে দেবো এরকম ভাবে। বন্ধ করি না, খুব শখ আলমারি, যখন থেকে এনেছি তখন থেকে আমি একটু আলমারিতে ঢুকবো। এবার যদি বন্ধ করে দিই কীরকম লাগবে। পাও বন্ধ করতে, আমি পা দিয়ে ধরে আছি, আরে বুদ্ধি দেখেছিস, পা দিয়ে আটকে রাখলো। বাড়া না, আমি এবার আলমারি গুছিয়ে ফেলি, যা আলমারি গুছিয়ে ফেলি। প্লেন কেন, একেবারে হেলিকপ্টার বানাবে। এই দেখুন বন্ধুরা আমার আলমারি গোছানো হয়ে গেছে। সারা দুপুর থেকে খাওয়া দাওয়া করে উঠে পর্যন্ত এই কীর্তি করেছি। আমি ভালো গোছাতে পারি না, তাও রাখতে তো হবে গুছিয়ে, এইভাবেই রেখেছি। আর নিচের থাকটায় যে কম্বল ছিল আর ব্ল্যাঙ্কেটগুলো যে ছিল ওগুলো কিছু রাখছি না। এখন এই আলমারির মাথায় আমার তো দেখেছেন পুরো টাল হয়ে উঁচু হয়েছিল কত কি জিনিস, সেগুলো সব ছেলের খেলনাগুলো ঢুকিয়েছি এখানটাতে। নিচটাতে শুধু ছেলের খেলনা আছে, আর ছেলের মনে হয় 2-3টে খাতা আছে আর একটা ডিকশনারি আছে, আর কিচ্ছু নেই নিচটাতে। ব্যাগ আছে ছেলের, আর তাও ওখানে ধরেনি, আবার এই দুটো এখানে রেখেছি, তাও এই দুটো লুকিয়ে রাখলে ভালো হতো, নাহলে ছেলেপুলেরা এসেই চাইবে। তাহলে বন্ধুরা এই তো আমার আলমারি গোছানো দেখলেন, এবার দেখাচ্ছি, দাঁড়ান আলমারিটা বন্ধ করে দিই। এই দেখুন এখানের অবস্থা। এবার এখানের জিনিসগুলো বিছানায় দুটো একটা পড়ে আছে, পয়সার ব্যাগটা তুলতে হবে। এই যে এইগুলো বিছানায় রাখবো, রেখে ভাবছি ওই টেবিলটা তুলে দেবো, টেবিলটা তুলে দিয়ে মেশিনটা ওদিকে সরিয়ে দেবো। টেবিলটা আমাদের কোনো কাজে লাগে না, খাই তো না, শুধুই এটা ওটা জড়ো হয়ে আছে, যত থাকবে তত জড়ো হবে। টিভির কাজটা পরিষ্কার করতে বাবা বারণ করলো, বললো আজকে টিভির কাজটা পরিষ্কার করবে না, অনেক কিছু আছে, শুধু এই নিচগুলো তোমার যা পরিষ্কার করার করে নাও। তাহলে করে নিই বন্ধুরা, আবার পরে আসছি দেখাতে কীরকম পরিষ্কার করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কটা বাজে জানে, 8:17। এতক্ষণে আমার কাজ মিটলো, পুরো চান টান করে উঠে এলাম। ভালো লাগছে না যে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরি। চান করে এসেই আজকে দুটো ভাত বসিয়েছি। এই সকালবেলা 9:30 থেকে শুরু করেছি, 9:30 থেকে করতে করতে রাত্রির 8:15। শুধু সন্ধেবেলাটা 1 ঘন্টা মতো কিছু করিনি, ঝাড়াঝুড়িগুলো করিনি, একটা করছি তো আর একটা বেরিয়ে যাচ্ছে। ভাবছি এখানটা করবো না, এখানটা নোংরা থাকবে, ওই করে করে দুখানা ঘরই একই দিনে, দুটো ঘর একই দিনে পরিষ্কার করা খুবই কষ্ট।
এবারে ডান হাতটা দেখছি কিছু হয়নি, বাঁ হাতটা ব্যথা হচ্ছে, কেন নিচে হাঁড়ি কড়াগুলো ছিল ওগুলো ওপরে তুলেছি ভারী ভারী, সব ওপর ঘরে রেখে এসেছি। আলমারিটা অতটাই করে টেনে টেনে করেছি, ছেলে করেছে, এবার তাও তো আমি করেছি। এবার তো এটাকে ঝাড়া মোছা পরিষ্কার করা রান্না খাওয়া ধোয়া সমস্তটাই তো করতে হয়েছে বলুন। সারাটা দিন না খেয়ে তো আর পেটকে কষ্ট দিয়ে তো আর কিছু হয়নি, আগে পেটটা সব কিছু করে শুধু একটা কাজই হয় না, পাঁচ বালিশের কভারটা ও ঘরে আনতে গিয়ে আমি ভাবলাম মনে হয় নিয়ে এসেছি, উঠোনে পড়লো না ওই ঘরে পড়লো, পাঁচ বালিশের কভারটা শুধু আনা হয়নি, পাঁচ বালিশের কভারটা বদলালেই হয়ে যাবে। ওই দুটো ঘরেরই সব বিছানার চাদর টাদর পাল্টে রেডি করে রেখে দিয়েছি। কিসে আর রেডি করবো, কে শোবে, ও ঘরটা না করলেও হতো, কিন্তু কি রান্না করতে করতে বসি, হয়তো শুয়ে পড়ছি, ছেলেপুলেরা উঠে খেলা করছে খাচ্ছে, তাই সঙ্গে সঙ্গেই বদলে নিলাম। এটা ওটা রেখেছিলাম, কি থেকে কি হয়েছে, টেবিল ফেবিল পরিষ্কার করেছি, সব তো বিছানায় রেখে তারপরেই পরিষ্কার করেছি। আজকে আর কিছু দেখাবো না, কালকে দেখাবো আপনাদের যে পরিষ্কার কীরকম করেছি, ভালো লাগছে না আর, মনে হচ্ছে কতক্ষণে এবার শোবো, আর শরীর আর দিচ্ছে না। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, শুভরাত্রি।